বর্ধমান পৌরসভার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। সেই অবৈধ নির্মাণগুলিকে চিহ্নিত করে ইতিমধ্যেই সেগুলি ভাঙার কাজে নেমেছে জেলা প্রশাসন এবং বর্ধমান পৌরসভা। বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অফিসার্স কলোনি এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগী হয় বর্ধমান পৌরসভা। যদিও আদালতের নির্দেশে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে বর্ধমান পৌরসভা। এই সরকারি জায়গায় অবৈধ নির্মাণের উপর হোটেল করেছিলেন অরিন ঘোষ নামে এক ব্যক্তি। যদিও তাকে জিজ্ঞাসা করা হলে এদিন তিনি জানান শ্রীপল্লী রিক্রিয়েশন ক্লাব এই সরকারি জায়গায় অবৈধ নির্মাণগুলি করে এবং বেশ কিছু অর্থের বিনিময়ে তিনি শুধুমাত্র দোকান ঘরটি ভাড়া নিয়েছিলেন হোটেল করার জন্য। যে আমি একমাত্র যে হোটেল ছিল আপনাদের লাস্টে, এটা আমি হাইকোর্ট করেছিলাম, নিয়ে আমার বর্ধমান কোর্ট করেছিলাম। নিয়ে আমার লয়ার বললো কেসটা তুলে নিতে, যেহেতু ক্লাব আমাদের সাথে অ্যাকচুয়ালি এটা প্রতারণা করেছে। আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি যে আমরা পাড়ার ছেলে, সব পাড়াতেই ক্লাবের নিজস্ব সোর্স অফ ইনকাম করার জন্য দোকানঘর করে পাড়ার ডেভেলপমেন্টের জন্য। আমাদেরও সেরকম প্রপোজাল দিয়েছিল যে এখানে দোকানঘর হচ্ছে, আপনারা নেবেন। আমরা তখন এগ্রি হয়েছিলাম এবং এগ্রি হওয়ার পরে 18 সালে আমাদের দোকানটি লিস্ট দিয়েছিল 9 বছরের জন্য। 9 বছরের জন্য তার জন্য একটা ক্লাব টাকা নিয়েছিল এবং 20 সাল পর্যন্ত আমরা ভাড়া দিয়েছি। নিয়ে ভাড়া দেওয়ার পরে আমরা যখন 18 সালের শেষের দিকে ক্লাবের কাছে চাইতে গেলাম, শ্রীপল্লী রিক্রিয়েশন ক্লাবের তখন যে সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আরও সব মাতব্বর ছিলেন, এখনও যারা আছেন, আমি যখন ট্রেড লাইসেন্স করার জন্য কাগজ চাইতে গেলাম, তখন বলে দিচ্ছি করতে করতে আমাদের 19 সালে এসডিও সাহেবের একটা নোটিশে নিয়ে আমরা তখন তাদের জিজ্ঞেস করলাম এটা কী ব্যাপার হলো। তার আরও অভিযোগ, পৌরসভা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য বৈধ কাগজপত্রও চেয়েছিলেন। তখন ক্লাব কর্তৃপক্ষ কোনো রকম বৈধ কাগজ তাকে দিতে চায়নি বলেই অভিযোগ। তিনি অভিযোগ করেন ক্লাব কর্তৃপক্ষ ঠকিয়েই টাকা নিয়েছে তার কাছ থেকে। অন্যদিকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান হাইকোর্টের অর্ডার আসার পরেই বর্ধমান পৌরসভার অফিসার্স কলোনি এলাকায় 4টে অবৈধ নির্মাণ ভাঙার কাজে নেমেছিল পৌরসভা। কাল পর্যন্ত মধ্যে যাতায়াত ছিল ওনারা, বিষয়টা তা নয়, এটা হাইকোর্টের অর্ডার। ওখানে যে 4টে দোকানঘর ছিল, জায়গাটা সরকারের, নির্মাণ অবৈধ। হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছিল ডিমলিশনের জন্য। তা আমরা পৌরসভায়ও আমাদের বোর্ড অফ কাউন্সিলরসের মিটিংয়ে ওটা সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল যে ওটা ডিমলিশ করে দেওয়া হোক, অনারেবল হাইকোর্টের অর্ডার পালন করা হোক। অ্যাকর্ডিংলি আমরা ওটা যখন ভাঙতে যাব ডেট দিয়ে চিঠি করেছিলাম। ইতিমধ্যে আজকের যার ভাঙা হচ্ছে তিনি কোর্টে চলে গিয়ে একটা 144 করিয়ে নিয়েছিলেন। তখন আমরা হাইকোর্ট অর্ডারে যে পোর্শনটাকে ক্লিয়ার বলেছিল, হাইকোর্ট বলেছিল যে উনি অভিযোগ করেছেন কোর্টে যে ওনাকে নাকি যথাযোগ্যভাবে হিয়ারিং করা পৌরসভার পক্ষ থেকে হয়নি। এটার জন্য উনি একটা স্টে পেয়েছিলেন, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কোনো স্টে না থাকার জন্য আমরা 3টে ভাঙার অর্ডার দিয়েছিলাম। 3টে ভাঙতে গিয়ে 2টো ভাঙার পরে দেখা গেল 3য়টা ভেঙে দিতে গেলে ওনার ঘরটাও পড়ে যেতে পারে। সেই ঝুঁকি আমাদের লোকরা না নিয়ে 2টো কমপ্লিট ভেঙে দিয়েছিল এবং 3য়টা টাচ করে রেখেছিল। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান এও জানান অরিন ঘোষ নামে ওই ব্যক্তি কোর্টের কাছে জানিয়েছিলেন পৌরসভা কোনো রকম সার্ভে না করেই তার হোটেলটি ভেঙেছে। তাই কোর্ট অবৈধ নির্মাণ ভাঙার উপর একটি স্টে অর্ডার বের করে, বিশেষ করে ওই দোকানটির উপর। 2টি দোকান ভাঙা হয়ে গেলেও যেহেতু আরেকটি দোকান ওই দোকানটির লাগোয়া ছিল, তাই পৌরসভা কর্মীরা ওই দোকানটি আর ভাঙেনি। তবে আগামী দিকে জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওই ব্যবসায়ী। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে
আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।